Qamar Alam. I'm involved in garment business. I am running 5 factories and 1 laundry. আমি সোনালি হক। আমার একটা পেজ আছে, আমি প্ল্যান্ট সেল করি। আমাদের বাসাটা গুলশান 2-এ 6000 স্কোয়ার ফিট বাসা। আমরা বাসাটা তৈরি করেছি এমন করে যেন মনে হয় জাস্ট নেচারের মধ্যে দিয়ে আমরা বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢোকার পরে আমার চারিদিকে অনেক অনেক গার্ডেন, কোনোটা অর্কিড গার্ডেন, কোনোটা ভার্টিক্যাল গার্ডেন করা। তো ওইভাবেই আমাদের পুরো বাসাটাকে প্ল্যান করা যেন বাসায় ঢুকে মনে হয় আমি নেচারের মধ্যে আছি। When we are planning this house or home, whatever we call it, we wanted to make this space, this home look very spacious. Personally, we also like white, and that is the reason we also call this house White Palace. Used Berger Brindisi to paint my walls and roof because the reason is I don't want too much shiny look. Brindisi is soft and odorless, and it's really very eye-soothing for us. ফার্নিচারটা আমরা সেই হিসেবে চিন্তা করেছি যে একটু কম থাকুক ফার্নিচার, কালারগুলি একটু হালকা হোক যেন আরও স্পেশাস লুক থাকে, আমার হাঁটতে আরাম হয়। মানে বেশি ক্লামজি হলে তো আসলে ভালো লাগে না। ওইভাবে আসলে প্ল্যান করে সব ফার্নিচারগুলি দেওয়া। মাঝে মাঝে কিছু ফার্নিচার আমরা একটু মানে ডার্ক কালারে এসেছি, সেরকম না, জাস্ট টিফানি কালার দিয়েছি কিছু, যে একটু ব্রাইট লাগে, হোয়াইটের মাঝখানে একটা লুক আসলো। কিছু ফ্যামিলি ফটো আমরা বিভিন্ন জায়গায় সেট করেছি, কিন্তু অনেক না, সেটাও যে অনেক করেছি তা না, অল্প জায়গায় যেন সব কিছু একটা হালকা একটা লুক থাকে সব কিছুর মধ্যে। আমার মেয়ের রুমটা বেসিক্যালি একদম গোল্ডেন করে করা, গোল্ডেন কালারের রুমটা। আর ওখানে মানে স্পেশালিটি রুমটার মানে ওই রুমটা থেকে আমরা সুইমিং পুলটা দেখতে পাই আমাদের। তো সুইমিং পুল দেখি, প্লাস ওখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। একটা সাইডে ব্যালকনি আছে, গাছপালা আছে, অনেক সুন্দর লাগে। আর একটা সাইড থেকে সুইমিং পুলের পানিটা দেখা যায়, আকাশটা দেখা যায়, খুব ন্যাচারাল একটা লুক আসে। আমার বাসার সুইমিং পুলের সাইডটা আমিও অনেক এনজয় করি, অনেক এনজয় করি, বিকজ বিকালবেলাটা দেখা যায় যে আমি হয়তো অনেক সময় ওখানে বসেই হয়তো আসরের নামাজটা পড়ি, মাগরিবের নামাজটা পড়ি, অনেক ভালো লাগে। সানসেটটা দেখি, যে আমি বসে থাকি, পিছনে গাছগুলি থাকে, হ্যাঁ, বই পড়ি ওখানে বসে। অনেক সময় দেখা যায় ম্যাগাজিন পড়ছি, বই পড়ছি, হয়তো মোবাইল ব্রাউজ করছি, বাট ইটস ভেরি রিফ্রেশিং, ভীষণ ভালো লাগে। আমার একটা ওয়ার্কিং ক্লোজেটের অনেক শখ ছিল অনেক দিন থেকে। তো আমার রুমের প্ল্যানিংয়ের সাথে হয়তো ওইভাবে ওয়ার্কিং ক্লোজেটটা করা যায়নি, কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে ওয়ার্কিং ক্লোজেট করলে আমাদের দেশে অনেক ডাস্ট, তো দ্যাটস ওয়াই আমাকে সব আলমিরা ক্লোজ করে দিতে হয়েছে। তারপরে ওইটা একটা আলাদা করে আমি আমার বাথরুমের সাথে একটা কর্নার রেখেছি। আর বেডরুমেও একটা আলমিরা করেছি, যেটা জাস্ট ম্যাচিং উইথ মাই বেড, উইথ মাই সিটার। আর বেডরুম থেকে বাইরেটাও খুব সুন্দর দেখা যায়। আর আমার মনে হচ্ছে ওই রুমটা ঠিক ওয়ালের কালারটা হয়তো আমি হোয়াইট করেছি, বাট ফার্নিচারগুলো অফ হোয়াইট করা, অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন। তো ওইটার জন্য আমার মনে হয় যে রুমটা অনেক বেশি এলিগ্যান্ট লাগে। আর আমিও চেষ্টা করি যে আমার বেড লিনেন থেকে শুরু করে সব কিছুই হোয়াইট রাখা। হোয়াইটটা আমরা অনেক পছন্দ করি, তো ওই অফ হোয়াইট গোল্ডেন তার সাথে হোয়াইট কালারটা খুব ভালো যায়। আর বেডরুমে তেমন কিছু শোপিস আমরা রাখিনি, জাস্ট 2টা পেন্টিং, 2 সাইডে জাস্ট 2টা সিম্পল পেন্টিং। আর আমার রুমের এন্ট্রান্সে একটা পেন্টিং আছে। আর আমার বাসার সব জায়গায় আপনারা দেখবেন যে অনেক লাইট আছে, স্ট্যান্ড লাইট আছে, টেবিল ল্যাম্প আছে, বেশ মানে সব জায়গায় ওইটা আছে। যে ওই মানে আমার রুমে যখনই আমি জাস্ট টেবিল ল্যাম্পগুলো জ্বালিয়ে রাখি, অফ হোয়াইট আর গোল্ডেন এই কম্বিনেশনের সাথে, তখন অনেক ভালো লাগে দেখতে। আমার ছেলের রুমের বেডটা ব্লু কালার করা, স্কাই ব্লু। আর ফার্নিচারগুলো একটু সিলভার টাইপের, ফার্নিচার কালারটাও একটু সিলভার রেখেছি। ও ছেলে সেটা চিন্তা করে, প্লাস আমার ছেলেরও ওই কালারটা খুব পছন্দ, তো ওই হিসেবে ওর রিডিং টেবিলটা ওভাবে সেট করে দেয়া, ওর বেডটা সেট করে দেয়া। আর গেস্ট রুমের ব্যাপারটা হলো, আমার গেস্ট রুমটা আমার কাছে খুব স্পেশাল লাগে। যে আমার গেস্ট রুমে যখন পর্দাটা খুলি, ওখানে যে সানসেটটা হয়, ওই রুম থেকে সানসেটটা
আসলেই অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর লাগে যখন সানসেটটা হয়। আমার কিচেনটা একদমই ওপেন কিচেন, আমি পুরোপুরি এখানেই কাজ করি, আমি অনেক কমফোর্টেবল থাকি, তাতে কোনো সমস্যা হয় না। বেসিক্যালি আমার বাসায় অনেক গেস্ট আসে, তো আমি গেস্টদের সাথে গল্প করি, রান্না করি, খাওয়া সার্ভ করি, খুব এনজয় করি। আর এটার ভিতরে আমার গ্যাজেট যেগুলি, সমস্ত গ্যাজেট আমার কিচেনেই সেট করা, তো সব কাজ আমি ওখানেই করে ফেলতে পারি। আমার বাসায় ঢোকার পরে প্রথম যে ব্যালকনিটা দেখা যায় চোখের সামনে, সেটা হলো আমার অর্কিডের ব্যালকনি। তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার অনেক অর্কিড থাকবে, অর্কিডটা আমি সারাক্ষণ চোখের সামনে দেখতে পাবো। তো এই বাসায় আসার পরে ফার্স্ট আমি দেখলাম যে হ্যাঁ, এই জায়গাটা থাকলে আমি যেখানেই যাই, যেভাবেই কাজ করি, অর্কিড আমার চোখের সামনে থাকে, অর্কিডগুলো ফুটতে থাকে। আর আমার প্ল্যান্টসগুলি আসলে আমার কাছে একদম বাচ্চার মতো, আমি ওদেরকে প্রতিদিন সে ভোর 6টা থেকে কাজ করি ওদের সাথে। তো অর্কিডের ব্যালকনিটা পুরাটা খোলা থাকে, গ্লাস, আমি সারাক্ষণ দেখি। আমার আরেকটা ব্যালকনি আছে যেখানে আমি হলো ঘাস দিয়েছি, পুরো জায়গাটার মধ্যে লন বানিয়েছি ঘাসের। সকালে উঠে যখন আমি ঘাসে পা দিই, অদ্ভুত একটা ফিলিং হয়, মনে হয় যে না আমি ছোটোবেলায় যেরকম মানে বাসা থেকে বের হয়ে ঘাসে পা দিতাম শিশির পরে, ঠিক সেরকম ভেজা ভেজা একটা ভাব থাকে, খুব ভাল লাগে। আমার ব্যালকনি আমি যদি সব বন্ধ করেও দিই, আমার ঘরের মধ্যে থেকেও আমি আমার গাছগুলিকে দেখতে পাই, বাইরে হ্যাং করা থাকে। আমি খুব এনজয় করি, বৃষ্টির দিনে যখন বেরোতে পারি না বাইরে, তো তখন ঘরের মধ্যে থেকেও গাছগুলি দেখতে পাই, এটা আমি অনেক এনজয় করি। অনেক দিনের শখ ছিল যে আমি পিয়ানো শিখবো, আমার একটা পিয়ানো থাকবে। এটা আমার মেয়ে আর মেয়ের হাজব্যান্ড, ওরা দুজন পছন্দ করে ক্যালিফোর্নিয়া থেকে কিনেছে। আমরা অনেক এনজয় করি, আমি পিয়ানো শিখি, আমার ছেলে পিয়ানো শিখে, আমরা অনেক এনজয় করি পিয়ানোটা। আর সবসময় আমি আমার মেয়েকে, আমার মেয়ের হাজব্যান্ড, ওদের আমার জামাই মেয়ে যে হাজব্যান্ডকে সবাই মানে বলি যে মানে থ্যাঙ্কস টু ইউ, তোমরা এটা সিলেক্ট করে দিয়েছো। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করি। আর যখনই দেখি তখনই তো মেয়ের কথা মনেই হয় যে মেয়ে তো আমাদের সাথে আছে, এরকম লাগে। তো আমার পার্সোনালি আমি কয়েকটা জিনিস পছন্দ করি, তার মধ্যে ফায়ার প্লেস ইজ ওয়ান হুইচ সেটস এ টিউন for the entire house, which gives elegance, and then আমি মনে করি যে এটা আমার একটা ড্রিম ছিল যে আমার বাসায় একটা ফায়ার প্লেস থাকবে, সেই ড্রিমটাকেও ফুলফিল করে প্লাস। এবং আমরা এটাও জানি যে ইন এনি হাউস দেয়ার শুড বি ওয়াটার, এয়ার, লাইট, ফায়ার, সো দিস ইজ পার্ট অফ দ্যাট অ্যাজ ওয়েল। অনেক সময় থাকে যে অনেক কাজ থাকে যেটা একটা কর্নারে বসে করলাম, কিছু লেখা থাকে, কিছু মানে কিছু লিখতে হয় হয়তো, কিংবা এখন তো কোভিডের সময় জুম মিটিং তো থাকেই, এখন তো বাইরে যেও সব কাজ করা যায় না, জুম মিটিংগুলো ওখানে বসে আমাদের একটা ওয়ার্ক প্লেস আছে সেখানে করি। কিংবা কোনো বই পড়ছি, কোনো ম্যাগাজিন দেখছি, কেউ হয়তো অফিস থেকে কেউ আসলো, তাকে কিছু মানে কিছু কাগজপত্র নিয়ে আসলো, তার সাথে ওখানে বসে কাজ করছি। সেজন্য একটা ছোট একটা কর্নার রাখা, যেন কাজ করতে গেলেও এদিকে যারা টিভি দেখছে কিংবা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে হ্যাম্পারও না করে, আবার আমিও একটু কমফোর্টেবল থাকি কাজ করতে, সেই জন্য একটা কর্নার করা আছে, আমাদের সুবিধা হয় আর কি অনেক। স্মার্ট ফিচার্স মেক আওয়ার লাইফ ভেরি কমফোর্টেবল। বিছানা থেকেই যদি লাইট জ্বালানো যায় বা যে কোনো রুমের মানে আমি বেডরুম থেকে গেস্ট রুমের লাইট জ্বালাতে পারি, আমি বেডরুম থেকে আমার মেয়ের রুমের লাইট অফ করে দিতে পারি, ড্রয়িং ডাইনিং এর লাইট অফ করে দিতে পারি, পর্দাটা বন্ধ করে দিতে পারি। তো এটা অনেক অনেক কমফোর্টেবল লাগে আমাদের। আমরা আসলে চেয়েছিলাম যে আমাদের বাসাটাকে একটা ওপেননেস দেওয়ার জন্য, যদিও আমাদের বেডরুম স্যুটগুলো আলাদা করা আছে, ইচ স্যুট ইজ সেপারেট অ্যান্ড উই হ্যাভ আওয়ার টিভি দেয়ার, উই হ্যাভ এভরিথিং দেয়ার টু এনজয় দেয়ার, বাট ইন কমন এরিয়া আমরা চাই আমাদের ছেলে মেয়ে যদি কোনোদিন আমাদের যদি ভবিষ্যতে নাতি নাতনি হয়, so we can enjoy together in a big living space. But at a fabulous house, our expectation is it should be easy for living, comfortable, and then there should be a wow factor that okay, it's nicely maintained. It doesn't have to be expensive, but it has to be clean, tidy, and organized. So I think that we have tried to organize our home and we have planned everything as far as possible, and that's what really has made this house fabulous, and also my fabulous wife and son and my daughter and
and the gardens. আমার কাছে মনে হয় যে ফ্যাবুলাস হাউস হবে, সব কিছুই থাকবে, যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানে থাকবে, নট টু মাচ, আর তার সাথে থাকবে শান্তি। শান্তিটা যদি না থাকে, যত সুন্দর করেই আমি একটা বাড়ি বানাই, যত এক্সপেন্সিভ জিনিসই দিই, বাসাটা সুন্দর হবে না, মানে ওটাকে ফ্যাবুলাস বলা যায় না। অশান্তিতে ভরা জায়গা কখনো ফ্যাবুলাস হতে পারে না। তো যখন শান্তি থাকবে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। আর এক্সপেকটেশন সবসময় নিচে রাখতে হবে। এক্সপেকটেশন বেশি হয়ে গেলে সেখানে শান্তি থাকবে না, হাউস কখনো ফ্যাবুলাস হতেই পারবে না। এটাই আমার মনে হয়।